আমি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি, মাশাআল্লাহ। ঈশার নামাজ পড়ার চেষ্টা করি। ডিরেক্টরদের, প্রোডিউসারদের, কাছের লোকজনকে নিয়ে তারা কাজ করতে চায়। প্রেম নিয়ে আর কথা বলবো না, আমার লাইফে প্রেম নাই। উট নিয়ে আমার লাইফটা মানে নিজেই উট হয়ে যাচ্ছে। দুবাই যাই হচ্ছে টাকা ইনকাম করতে, বিয়ে করার জন্য ফ্যানরা মামলা পর্যন্ত করে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনপিবির আয়োজনে তারার রং অনুষ্ঠানে। আমাদের প্রথম এপিসোডটা একটু স্পেশাল, কেননা আজ আমাদের গেস্ট হয়েছে এমন একজন মানুষ যে সব সময় ঢালিউডের টক অফ দ্য টাউন থাকে। কিছু না কিছু নিয়ে সে ব্যস্ত। কখনো তার বাসায় কেউ খেতে যায়, কখনো বা সে কোথাও ঘুরতে যায়, কিংবা অ্যাওয়ার্ড শো, এছাড়াও আরো নানা বিষয় নিয়ে তার চর্চা সারাদিনই থাকে সোশ্যাল মিডিয়াতে। মিষ্টি দেখতে এই মেয়ের নামটিও মিষ্টি জান্নাত। আজ তার সাথে কথা হবে, তার সম্পর্কে জানবো। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। অনেক বিষয় নিয়ে কথা বলবো, তার আগে অন্য একটা জিনিস জানি। সম্প্রতি আপনার বাসায় দেখলাম ইভান শাহরিয়ার সোহাগ এবং গৌতম দা সবাই মিলে খেতে গিয়েছিল। আপনি কি রেস্টুরেন্ট খুলছেন নাকি? না না, আসলে দাদার সাথে আমার কয়েকটি প্রোগ্রামে কথা চলছে, অনেক দিন ধরে আসবে আর আমি হচ্ছে খুব বিজি। আমার ক্লিনিকে থাকলে আসলে এত পেশেন্ট দেখতে হয়, সো আমি বললাম তোমরা বাসায় আসো, যেহেতু বাসায় তো মানে আমি কখনো কাউকে ইনভাইট দেই না, মিডিয়া পারসন, খুব রেয়ার পারসন ইনভাইট হয়। হ্যাঁ, মানে আমার বাবা পছন্দ করতেন না, তা এখন তাব্বু নেই, সো আম্মু বলছে যে বাইরে যাওয়া দরকার নেই, সবাইকে বাসায় ডাকো। সো আসার কথা ছিল তাদের 4টায়, সেটা করতে করতে আমি আবার লেট করেছিলাম, কাজ ছিল, তারা আসছে 9টায়, তো যা ছিল তাই আর কি। কি রান্না হয়েছে? রান্না ওই যে মানে আমাদের যে কুক ছিল ও রান্না করেছে অল্প কিছু, বাট আম্মু বললো যে আরেকদিন দাওয়াত দিয়ে খাওয়াবে সবাইকে। তোমাকেও দিব, তোমাকেও দিব। আচ্ছা, আমি আর দাওয়াত নিচ্ছি, বাট ওখানে স্পেশাল ছিল, উটের দুধের চা খেতে আসছিল, খাওয়ানো হয়েছে। উটের দুধের চা খাওয়ানো হয়েছে, তাদের কাছে টেস্ট কেমন লেগেছে? ভালো, খুবই ভালো, প্রশংসা পেয়েছে। আপনার ফেভারিট খাবার কি? উটের দুধের চা? আমার ফেভারিট খাবার এক এক সময় এক একটা। এখন কোনটা? হ্যাঁ ওটাই না। আচ্ছা, উটের দুধ নিয়ে পরে আসবো, একটু এই খাবারের প্রসঙ্গে আসি। যখন ওই খাবারের ভিডিওটা করলেন, আপনার ড্রয়িং রুমে খুব বড় একটা আপনার ছবি, তো এত বড় নিজের ছবি টাঙানোর কারণ কি? নিজেকে বেশি ভালো লাগে? ওটা ড্রয়িং রুমে না, আমার টোটাল বাসায়, মানে আমাদের 3200 স্কয়ার ফিট বাসাটা আমরা 7 বছর থাকি, বাট সবাই এখনো দেখে বলে ইন্টেরিয়র নতুন করেছো কিনা। 7 ইয়ার্স আগে ওই ইন্টেরিয়র আমি আর আব্বু মিলে করেছি, এবং আমি নিজে থেকে বিভিন্ন হোটেলগুলোর 7 স্টার 5 স্টার ডিজাইন নিয়ে সিলিং এভরিথিং করা। তো আসলে কাউকে তো দাওয়াত দেওয়া হয় না, সবাই শুধু বলে যে মুখে মুখে বলি কেমন থাকি, তো মাঝে মাঝে আম্মু বলছে যে ডাকো। আর ওই ছবিটার ব্যাপার হচ্ছে টোটাল বাসায় এই একটা ছবি আমার, তাও আম্মু লাগিয়েছে, আমি না। আমি তো ভাবছিলাম যে নিজেকে হয়তো একটু বেশি ভালোবাসা, এই জন্য সব জায়গায় নিজের ছবি দেওয়া। যাই হোক, আমাদের এই আয়োজনে আমরা অনেকগুলো সেগমেন্ট রেখেছি, আমরা আমাদের ফার্স্ট সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের ফার্স্ট সেগমেন্ট আইস ব্রেকারে। আইস ব্রেকার, বরফ ভাঙবো না, তবে প্রশ্ন করব। আইস ব্রেকার, ওকে। আমরা সেগমেন্টের নাম রেখেছি। প্রশ্নটা হচ্ছে, এক লাইনে নিজের পরিচয় দিবেন এখন আপনি। আপনি তো অনেক কিছু করেন, আপনি একজন মডেল, অভিনেত্রী, ডেন্টিস্ট, এখন তো আরো অনেক কাজের সাথে জড়িত, ব্যবসায়ীও। কোনটা আগে রাখবেন? আগে রাখবো অবশ্যই আমি অভিনেত্রী, সেটা আগে রাখবো। যদি অভিনেত্রী না হতেন তাহলে কি আজ এই মিষ্টি জান্নাত থাকতে পারতেন? মিষ্টি জান্নাত থাকতাম, বিকজ আমার নামটা আমি দিয়েছিলাম, আমার নাম যে ফুল নামটা ওটা শর্ট ফর্ম করে আমি ফেসবুকে রেখেছিলাম। যখন ফেসবুক আইডিটা ওপেন করেছিলাম শর্ট ফর্মে লিখেছিলাম, সো মিষ্টি জান্নাত থাকতাম। বাট ডাক্তার তো অনেকেই আছে, ব্যবসায়ী তো অনেক আছে, তো সবাইকে তো চিনে না। সো অভিনেত্রী না হলে আসলে দর্শকের কাছে এভাবে তো পৌঁছাইতে পারতাম না, দ্যাটস ওয়াই এটাই আগে রাখবো। মিষ্টি জান্নাতের আসল নাম কি? জান্নাতুল ফেরদৌস। মিষ্টি ফেরদৌস, এবং তার সাথে সে মানুষটা মিষ্টি, এই জন্য আম্মুই রেখেছে মিষ্টি। মিষ্টি আসলে কি আপনি মিষ্টি না তেতো? জানি না, কেউ কখনো আপনি বলতে পারবেন। টাফ টাফ টাফ। মিষ্টি না তেতো? টক হতে পারে। মিষ্টি জান্নাত যখন রেগে যাই তখন তো অবশ্যই তিতাই হয়ে যায়। ওকে, আচ্ছা, ক্যামেরা যখন অন হয় আপনার সামনে আসে, ধরুন এই যে ক্যামেরা, তখন আগে কি ভাবেন? যে লুক, কথা, নাকি নেগেটিভ কমেন্ট, কোনটা আগে মাথায় আসে? মানে ক্যামেরা যখন ওপেন হয় থাকে না যে আমার লুকটা কি ভালো লাগছে কিনা, হ্যাঁ লুকটা নিয়ে একটু ভাবি, কেউ কিছু বলবে কিনা, নাকি কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবে কিনা। না না, নেগেটিভ কমেন্ট নিয়ে কিছু যায় আসে না, কারণ আসলে সবাইকেই মানুষ নেগেটিভ কমেন্ট করে, পজিটিভ কমেন্টও থাকে, নেগেটিভও থাকে, বাট নেগেটিভ বেশি থাকে, আপনারও অনেক আছে। সো এটা হতে পারে, ইট কুড বি হ্যাপেন। সো ক্যামেরা ওপেন থাকলে আমি আসলে তো ভেবে কোনো কিছু ভাবি না, বাট যখন কোনো প্রোগ্রামে আসি বা শুটিংয়ে যাই তখন একটু লুকস নিয়ে ভাবি যে সবার থেকে একটু ডিফারেন্ট হতে হবে, একটু স্টাইলিশ হতে হবে, এটা আগে থেকে ছোটবেলা থেকে। আজকে লুকটা অনেক ডিফারেন্ট। সাধারণত মিষ্টি জান্নাতকে এভাবে দেখা যায় কেবলমাত্র দুবাইয়ে। হতে পারে।
আজকে বাংলাদেশে আমরা এভাবে দেখছি। না দুবাইতে না, আসলে যেখানে যেমন সেখানে তো সেরকম ড্রেস আপই করে, তাই না? সো ওখানে গরম বেশি, সো ওখানে সবাই শর্টস পরে ওটাই তো পড়তে হবে। আর যেখানে ঠান্ডা থাকে, যেমন ইউএসএ ইউকেতে গেলে তো অফকোর্স আপনাকে ওরকমই কভার করে ড্রেস আপ করতে হবে, কারণ অনেক ঠান্ডা থাকে। মিষ্টি জান্নাতের শর্টস নিয়ে কিন্তু অনেক কমেন্ট হয় যে মিষ্টি জান্নাত কি পরে শর্টস নিয়ে। তো আমি বলি আমার আজকে যেহেতু নাই, আজকে মানে স্কিনের কিছুই পরা নাই, বাট অলওয়েজ আমার পরা থাকে। যখন অনেক শর্টস থাকে তখন Stocking নিচে পরা থাকে। হ্যাঁ স্টকিং পরা থাকে সবসময়, স্কিনই পরে আমি কাজ করি। বাট দর্শকরা অন্য হ্যাঁ, কিছু বুঝে মনে না, করে, ভালো বুঝে না, লাগে। বুঝে না। যাই হোক, অনেক অনেক আলোচনা আছে, অনেকগুলো সেগমেন্টও আছে, পরের সেগমেন্টে চলে যায়। দর্শক চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ডিপ ডাইভে। এবার একটু বেশি বেশি জিনিস জানবো। আগে বলছিলাম অভিনেত্রী না হলে কি হতো, বাট অভিনেত্রী যখন হয়ে গেছেন তখন তো অনেক কাজের অফার এসেছে, অনেক কাজ করছিলেন। কখনো এরকম মনে হয়েছে যে এই ছবিটা না করলেই ভালো হতো, এই ছবিটা করে জীবনটা নষ্ট করে দিলাম? আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, একটু আগেও বলেছি একটা চ্যানেলে, যে আমার লাইফে কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই, শুধু আমার বাবা নেই, এটা ছাড়া মানে আমার কোনো আক্ষেপ নেই। বাবা চলে যাওয়ার পরবর্তী মুহূর্তগুলো কেমন কাটছে? সেই সময় আপনি অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করেছিলেন, দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়াতে ছিলেন না। এর পরবর্তী জীবনটা আবার নতুনভাবে গুছাচ্ছেন, ওইটা জানতে চাই, সেটা পরবর্তী জীবনটা কিভাবে গোছালেন? এখনো গুছায় পাইনি, আমি খুব ট্রমাতে ছিলাম। স্টিল নাও আমি মেডিকেশনে আছি, লাইক সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, নিউরো মেডিসিন। সো আমি বাবার খুব অ্যাটাচমেন্টে, তো আমি তো একা, আমার তো ভাই বোন নেই আপন। সো মানে ওইটা খুব প্রবলেম হয়। আর বাসার ভিতর গেলে তো আরও প্রবলেম হয়। চেয়েছিলাম যে দুবাই ছিলাম 1 মাস, মানে কিন্তু হচ্ছে না, মানে প্রবলেম হয়ে যাচ্ছে। মানে 1 মাস যে কীভাবে চলে যায়, 2 মাস কীভাবে চলে, যেটা মানে বুঝতে পারছি না। আপনি একটু আগে বলেছিলেন যে আপনার বাবার পছন্দ ছিল না যে বাসায় হ্যাঁ। কাজের মানুষ আসুক, এবং ওনার মিডিয়া নিয়েও খুব একটা কিছু না। বলার ছিল না, তবে মিডিয়ার মানুষকে বিয়ে করা নিয়ে ওনার একটা আপত্তি ছিল, এবং সেই সময় শাকিব খানের সাথে আপনার বিয়ের একটা গুঞ্জনও উঠছিল। সো এখন বাবা নেই, এখনো কি শাকিব খানের সাথে বিয়ে সেই গুঞ্জনটা আছে? না না, বাবা মিডিয়া আমার বিয়ে নিয়ে কখনো আব্বু কিছু বলেনি, বা এটা নিয়ে ভাবেও নি, কখনো আম্মুকেও বলেনি। বাট আব্বু তো 2 বছর সিক ছিল, পরে সুস্থ হয়ে গেছিল। তো এমনি বলতো, যে আম্মুকে বলতো, আমাকে কখনোই বলেনি যে ও কি বিয়ে করবে কিনা, সবাই জিজ্ঞাসা করে লাইক দিস। বাট আব্বু মিডিয়ার কাউকে বিয়ে করব বা বাইরে করব এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। শাকিব খানকে কি বিয়ে করাটা হচ্ছে? এখন তো 25 সাল শেষ হয়েই গেল, কি হচ্ছে কে জানে, নাকি হয়ে গেছে? এই শাকিব খান বাদে কোনো প্রশ্ন থাকলে মনে হয় ভালো হয়। আমরা আসলে চাই মিষ্টি জানার জন্য পরবর্তীতে আমাদেরকে না জানাক যে বিয়ে হয়ে গেছে, হওয়ার আগে যেন আমাদেরকে জানায়, তাহলে আমাদের জন্য দাওয়াত খেতে না যায়, কমপক্ষে একটা স্ট্যাটাস দিতে পারবো, কংগ্রাচুলেশনস। স্ট্যাটাস দিতে পারবেন, জানানো হবে। মানে এখন দিতে পারবো না, পরে দিতে পারবো? দেখা যাক। মানে কি আমি চাইলে এখন দিতে পারবো না, এখন দিলে এখন আবার দেওয়া সমস্যা যাবে আছে। না। আমার জন্য অনেকে সুইসাইড করতে পারে। মাঝখানে আমার আইডি থেকে আমার যে যে আইডি চালায় অ্যাডমিন, ওর হচ্ছে বিয়ে 2 তারিখে, তো ও লিখছে যে গট ম্যারিড, এর আগে ওর হচ্ছে আর্ট বলে না, এটা হয়েছে। তো এটা দেখে আমাকে সবাই ফোন দিল, বিয়ে করেছি এটা সেটা, পুরো একটা অবস্থা খারাপ। আমার প্রোডিউসার থেকে শুরু করে এভরিওয়ান। তাই আমি বললাম, আমার প্রোডিউসারের প্রবলেম কি আমি বিয়ে করলে? তো ওরকম এখন সবাই দেখি যে তাদের কেউ কংগ্রাচুলেশন লিখছে, তারপরে বলে যে তুই এখন কিভাবে বিয়ে করে ফেললি, কেন করলি। কেউ কেউ আবার দেখলাম যে কান্নাকাটি শুরু করছে। সো মানুষকে তো সহজে কষ্ট দিতে চাচ্ছি না। তার মানে মিষ্টি জান্নাত বিয়ে করলে অনেক তরুণ হয়তো মারা যেতে পারে, তাই মিষ্টি জান্নাত বিয়ে করছে না, না, কষ্ট পেতে পারে। কষ্ট পেতে পারে। আচ্ছা যাই হোক, আচ্ছা যদি আপনি অভিনয় জগতে না আসতেন তাহলে তো অনেক জীবনটা অন্যরকম হতো, আমরা হ্যাঁ। আপনাকে পেতাম না বা চিনতাম না, বা অনেকে তো আছে যারা আপনার চেম্বারে যায় দাঁতের ট্রিটমেন্ট নিতে, যেটা একটা বাহানা, মূলত মিষ্টি জান্নাত সাথে দেখা করতে চায়। যদি মিষ্টি জান্নাত অভিনেত্রী না হতো তাহলে ডেন্টিস্ট হিসেবে কেমন হতো? খুব ভালো হতাম, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি হচ্ছে ওএমএস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করব। লাইক এখান থেকে কসমেটিক সার্জনে যাব। সো যত জ লাইন থেকে শুরু করে চেহারা চেঞ্জ থেকে কসমেটিক সার্জন হব। সো এটা ছোটবেলা থেকে আমার ড্রিম ছিল, তাই আমি ওগুলো নিয়েই কাজ করতাম। এখনো যেহেতু করেছি, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংগুলো করেছি, বাট এটা নিয়ে আমি অনেক কিছু করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, এই যে বললেন যে আপনার কসমেটিক লাইনে পড়ার খুব ইচ্ছে ছিল বা এই ধরনের কাজ ইচ্ছে ছিল, আমাদের দেশে বিউটিফিকেশনের জন্য সবথেকে বেশি পরিচিত বা প্রচলিত শব্দের মধ্যে একটি হচ্ছে বোটক্স, লিপ ফিলার। হ্যাঁ, এটা আমাদের ক্লিনিকে হয়। সবাই জানে এগুলোর কথা। আমি যদি ভুল না হয়ে থাকে, হয়তো এই সার্ভিসের আন্ডারে আপনিও কিছু না কিছু সার্ভিস নিয়ে থাকেন। না। আপনি কোনো কিছু নিচ্ছেন? আমার লিপস পুরাই ন্যাচারাল। আমার ছোটবেলা থেকে যে ছবিগুলো মিলাই
চাইলেই দেখা যাবে। অনেকেই বলে, যেমন আমার ক্লিনিকে সেই বলে ম্যাম আপনার মতো লিপস করতে চাই। তো আপনার ফিলার বোটক্স কিছু করা নেই, নাথিং, ভি শেপও না। না। বাট বাংলাদেশের বেশিরভাগ আসলে যারা কমেন্ট করে তাদের একটা এরকম থাকে কমেন্ট যে বাংলাদেশের সব নায়িকারা দেখতে সেম, সবারই তো ভি শেপ করা, সবারই কি যেন লিপ করা, নোজ করা, কি যেন বলে চোখ করা, কি যেন। এটা নিয়ে আসলে আপনার মতবাদ কি? আসলে কি নায়িকাদের সবার এরকম ভি শেপ করতে হয়? করতে হয় না, করে এখন একটা ভালো লাগে, যার যেটা এখন আপনার ভালো লাগলে আপনিও করতে পারেন। ফেস পরিবর্তন হয়ে যায়, মানে নায়িকারা সবাই এখন দেখতে সেম হয়ে যাচ্ছে, সেটা বলতে পারি না। ফেস পরিবর্তন হয়ে যায় আসলে, হয় না তো? হয়তো। কোথায় আপনার কি সবাইকে এক লাগে দেখতে? আমার তো লাগে না। দর্শকদের সবাইকে এক লাগে। দর্শকরা তো অনেক কিছু, দর্শকরা তো রেগুলার আসে, আমাদের ক্লিনিকেও তো এটা হয়। প্রচুর মানে ক্লিনিকে পেশেন্ট আসে, প্রচুর। কয়টা পেশেন্ট আপনি নিজের হাতে প্রতিদিন দেখেন? আমি যখন থাকি দেশে তখন আমি দেখি রেগুলার, যেগুলো আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে। আর এর বাইরে তো ডক্টর আছে, তারা দেখে, কারণ এত তো ট্রিটমেন্ট করা পসিবল না। কারণ দেখেন, রেগুলার কয়টা পেশেন্ট দেখেন? রেগুলার আমি দেখি না, মাসে আমি সপ্তাহে 3 থেকে 4 দিন যাই, এবং আমার অ্যাপয়েন্টমেন্ট বেস করে যেগুলো সেগুলো যাই, যেগুলো আমি ছাড়া হবেই না সেগুলোতে যাই। মাসে অনেক পেশেন্ট থাকে, 100টা পেশেন্ট আমি দেখি। লাইক সপ্তাহে হবে 100টা হয়, যখন দেশে থাকি 1 মাস তখন অফ কোর্স হয় 100টা হয়। ওকে, ক্যারিয়ারের সবথেকে নিঃসঙ্গ সময়টা কখন কেটেছে? এই যে আব্বু চলে যাওয়ার পর থেকে এই সময়টা তো কাজ কি করছে নাকি কাজ একেবারে কমিয়ে দিয়েছে? না, কাজ করছি না। গত মাস থেকে একটু শুরু করার চেষ্টা করেছি, একটা অ্যাওয়ার্ডে গেলাম। তারপরে আমার যে কি বলে ওয়েব ফিল্মের কিছুটা পার্ট বাকি ছিল, ওটা শেষ করলাম। দেন হচ্ছে এই যে আবার শুরু করলাম। আচ্ছা, জীবনে কি এমন কোনো কথা আপনি শুনেছেন কারোর কাছ থেকে যেটা আজও ভুলতে পারেননি? থাকে না একদম মনে গেঁথে গেছে, বুকে লেগে গেছে? অনেক কথাই তো আছে, কোনটা বলবো যেটা একদম বুকে লেগে গেছে? এই মুহূর্তে মনে পড়ছে না। এই মুহূর্তে মনে পড়ছে না। হয় না যে খারাপ বলেছে বা ভালো বলেছে, একদম দেখে বুকে লাগছে, সেটা একদম মনে আছে? না, আমাকে যারা অনেক কথাই বলেছে, অনেক কথাই বুকে লেগেছে, আমি আসলে বলতে চাচ্ছি না, তো সেগুলো আমি করে করে দেখিয়েছি। সো ওই জন্য আমার কোনো আক্ষেপ নেই। আমার আবার জেদটা অনেক বেশি ভালো কাজে। অনেক কিছু অনেকে বলেছে, লাইক আমি যখন মেডিকেল স্টার্ট করলাম ডেন্টালে, তো আমার স্যাররা যখন বলে তুমি মিডিয়াও করছো, এটাও করছো, তুমি এটা শেষ করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না। অনেকে বলতো আমি ফেক কথা বলি, মেডিকেলে পড়ি, তো আমি করে দেখিয়েছি এরকম। আবার যখন আমি মিডিয়াতে স্টার্ট করি কাজ, তখন অনেকে বলতো, আমার আসলে ফিল্মে কখনো ইন্টারেস্ট ছিল না, আমার হচ্ছে মডেল, অ্যাঙ্কর হওয়ার ইচ্ছে ছিল অ্যান্ড মডেল। তো পরে সবাই বললো যে, সবাই তো বলে সিনেমার কথা, আমি যখন বলতাম আমার অনেক প্রপোজাল আসে, বলে করে দেখাও, সবাই মুখে মুখে বলে করে দেখালে তখন আসলেই প্রুভ হতে পারবা। তো আমি তখন করে দেখালাম। তো যেটা যেটা আসলে মানে মনে কষ্ট পেয়েছি, সেই কাজটা আসলে করা হয়েছে আলটিমেটলি। কখনো মনে হয়নি যে মিডিয়াতে আর কাজ করব না? হ্যাঁ, মনে হয়েছে অনেকবার। কেন মনে লস অফ টাইম? কারণ এখানে অনেক পলিটিক্স, লাইক দেখা যায় যে কাজ করছি, ডিরেক্টরদের, প্রোডিউসারদের কাছের লোকজনকে নিয়ে তারা কাজ করতে চায়, তাদের ওয়াইফকে নিয়ে, তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে, অথবা নতুন কেউ আসলে গার্লফ্রেন্ড হতে হবে তার জন্য কাজ। বাট এটা তো আমার দ্বারা পসিবল না যে আমি গার্লফ্রেন্ড হয়ে কাজ করব। সরি। একটা সময় আপনি জানিয়েছিলেন মিডিয়াতে এসে যে আপনার জীবনে অনেক এমন ঘটনা আছে যেখানে আপনাকে অনেকে অ্যাবিউজ করার চেষ্টা করেছে যখন আপনি পড়াশোনা করতেন, টিচাররা আপনাকে বাজে প্রস্তাব দিয়েছে। মিডিয়াতে বাজে প্রস্তাব কখনো পাননি, বা পেলো, কে দিয়েছে, কি বলেছে? না, কে দিয়েছে এটা বলা যাবে না, আমি তাহলে তো স্যারের নামই বলতাম। তো মিডিয়াতেও দিয়েছে, সব জায়গায় আসলে মেয়েদেরকে দেয়, এটা সবাই জানে। বাংলাদেশে তো এটা একটা নর্মাল থিং। মেয়েরা কিছু করলে দেখেন, ছেলেরা এত কিছু করবে কোনো সমস্যা নাই, ছেলেরা হিরোরা করতে, বাট হিরোইনরা বা একটু মিডিয়াতে যারা আছে কিছু করলে ও মনে হয় রিলেশন আছে, এটা প্রবলেম। বাংলাদেশে হিরোরা কি আসলে অনেকগুলো রিলেশন করে? কোনো, আমি তো জানি না, মানে আমি বললাম যে কোনো যদি ভালো লাইক একটা গাড়ি কেনা, একটা হিরো, সব হিরোরই গাড়ি কিনেছে মিডিয়াতে এসে, কিন্তু সেটা কিন্তু কারোর চোখে পড়ে না। কিন্তু হিরোইনরা যদি একটা কিনে, দেখবেন সবাই কিনে কমেন্ট করে, একটা ভালো একটা ড্রেস পরবেন তাও বলবে ও এটা মনে নিজে এফোর্ড করতে পারে না। মানে শুধু মানে হিরোইনরা না, লাইক মিডিয়া, যদি মিডিয়ার যে মেয়েদের কথা বলছি, মিডিয়ার মেয়েদেরকে সবাই মনে করে যে তাদের টাকা পয়সা নেই। কেন এটা মনে করে? সেটা তো আমি বলতে পারবো না, আপনিও তো মিডিয়াতে আছেন, আপনি জানেন। না, আপনি বললেন যে মেয়েরা গাড়ি কিনলে মানুষ বলে যে মানুষের থেকে নিয়ে এসেছে, বা জামা পরলে বলে মানুষের থেকে নিয়ে এসেছে। কেন বাংলাদেশের অডিয়েন্সদের এটা ধারণা যে মিডিয়া, অডিয়েন্সদের না, আমাদের কালচারটাই এরকম। মানে আমাদের এখানে হচ্ছে ছেলেরা সবকিছু করলে লিগ্যাল, মেয়েরা করলেই ঝামেলা, ইলিগ্যাল। ওকে, যাক, অনেক কিছু জানলাম, একদম ডিপ ডাইভ একটা দিলাম। এবার আরেকটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার, চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেম সেগমেন্ট কাউন্টার স্কিলে।
এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়তো হতে পারে। আপনার সবথেকে পছন্দের নায়কের নাম বলুন। বাংলাদেশের শাকিব খান, সালমান শাহ। তো আপনার একটা পছন্দের নায়কের ছবি এখন আমার কাছে আছে হাতে, কে হতে পারে? শাকিব খানেরই দিবেন। সো স্মার্ট। সো এই যে এই ছবিটা আপনার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আর এই বোর্ডটা আপনার জন্যই। এখন কি আঁকতে হবে? আমি আঁকতে পারবো না। হোয়াটএভার, যেমন পারেন আপনি আঁকতে তেমন ভাবে আঁকবেন। অনেকগুলো রঙিন পেন্সিল রেখেছি এবং কিছু এটাই ভালো। হ্যাঁ একটু চিটচ্যাট করতে করতে আপনার চিত্রকর্ম দেখবো। তো আমি জীবনে আঁকতে পারবো না এর ছবি। যেহেতু আপনি একজন ডক্টররা আঁকতে হোয়াটএভার, পারে, মানে আঁকলে আবার দেখাবেন এইভাবে? হ্যাঁ ও অবশ্যই। মাই গড, এটাই প্রমাণ। আচ্ছা এবার আমরা তাহলে কোশ্চেনের অ্যানসার নিতে নিতে আপনার কাছ থেকে চিত্র নিই। প্রেম নাকি ক্যারিয়ার? আঁকতে ও আচ্ছা, নয় সময় পাবেন না। প্রেম নাকি ক্যারিয়ার? প্রেম। নাকি লাক্সারি ডেট নাকি ঘরোয়া ভালোবাসা? ঘরোয়া ভালোবাসা। ট্রল ইগনোর নাকি জবাব দেওয়া? ইগনোর। সোশ্যাল মিডিয়া ছাড়া জীবন পসিবল অর ইম্পসিবল? ইয়া অফ কোর্স পসিবল। আজকে আমি নিজেই তাকে 5 ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়াতে পাইনি। ক্যামেরার সামনে নাকি অপারেশন চেয়ারে? ক্যামেরার সামনে। অভিনয় না ডেন্টিস্ট হিসেবে কাজ করা? যে কোনো একটা বেছে নিন। দুটোই আমার পছন্দের জায়গা। একটা নিতে হবে তো। একটা নিলে অভিনয় নিব আপাতত। শাড়ি নাকি ওয়েস্টার্ন পোশাক? ও ওয়েস্টার্ন। আজকে ওয়েস্টার্নই আমার পরেছে। ওয়েস্টার্নে কমফোর্টেবল। মিষ্টি জান্নাতকে আমি একবার শাড়িতে দেখেছিলাম কোন একটা award-এ। অ্যাওয়ার্ড শোতে, দুর্দান্ত লাগছিল, কিন্তু সে পড়তে চায় না, খুব বাজে অভ্যাস। প্রথম প্রেম না প্রথম সিনেমা, কোনটা বেশি স্পেশাল ছিল? কোনটাই স্পেশাল ছিল না আমার। প্রথম সিনেমাও স্পেশাল ছিল না, না, প্রথম প্রেমও না? না কে ছিল এই প্রথম প্রেমিক? বলা যাবে না। আসলে কি মিডিয়ার কেউ ছিল? না, সেটাও বলা যাবে না। আমি এই প্রেম নিয়ে কিছু বলবো না। আর ও মাই আমরা গড, আমি পাগল হয়ে যাব বলতে গেলে প্রেম নিয়ে। কেন কেন, অনেকগুলো ছিল। না না, কিন্তু বলাই যাবে না প্রেম টেম নিয়ে। সে বকা দিবে। যাই না, মানে প্রেম নিয়ে আর কথা বলবো না। আমার লাইফে প্রেম নাই। প্রেম নেই? না, এই মুহূর্তে কে আছে? নাই। শাকিব খান নেই? কেউই নাই। মিষ্টি জান্নাত এটা বলছে যে শাকিব খান এই মুহূর্তে তার কেউই নাই। শাকিব খান কেন? ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি? সবই কঠিন সিদ্ধান্ত আমার ক্যারিয়ারে। লাইক মিডিয়াতে আসাটাই কঠিন সিদ্ধান্ত ছিল। না আসলেই ভালো হতো মনে হয়। মেকআপ ছাড়া ক্যামেরার সামনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স। আমরা কবে দেখব তাহলে আপনি যেদিন চাবেন সেদিন। ওকে। ফিটনেস জিম না ঘরে ব্যায়াম? ঘরে ব্যায়ামই ভালো। নাচ স্পেশালি। প্রতিদিন নাচ করেন? না, একদিন ছুটি পেলে কি করবেন? ছুটি আমি বের করে নিই। যত কাজ থাকুক আমি ছুটি বের করে আমি রেগুলারই ঘুরি। আমার ক্লিনিক থাকলেও বা বিদেশে থাকলেও আমি রেগুলার ঘুরি। মানে আমার কাজ শেষ করে আমি রেগুলার ঘুরতে পছন্দ করি। কোথায় যান সাধারণত? এই আশেপাশে রেস্টুরেন্টে খেতে। কালকেও আম্মুকে নিয়ে খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে। একটা সিক্রেট টিপস হচ্ছে মিষ্টি জান্নাত প্রায় 300 ফিটে যায় হাঁসের মাংস খেতে। প্রায় আগে যেতাম, এখন একটু সিকিউরিটি প্রবলেম, এজন্য যেতে পারছি না। তাহলে এখন প্রায় কোথায় যান? ওয়েস্টিনে? ওয়েস্টার্নে না, মানে যেখানে এক এক দিন এক এক জায়গা যাই। ওকে। নিজেকে এক শব্দে প্রকাশ করুন। নিজেকে এক শব্দে? নিজেকে এক শব্দে কিছু প্রকাশ করার মধ্যে একটা বলতে পারি, আমি খুব ম্যাচিউর। জীবনের সবচেয়ে বড় ভয় কি? ভয় যেটা ছিল আমার বাবা মাকে হারানো। বাবাকে অলরেডি হারিয়ে ফেলেছি। আর কোনো ওরকম ভয় নেই লাইফে। ক্যারিয়ারে যদি কিছু বদলাতে পারতেন তাহলে কি বদলাতেন? ক্যারিয়ার সবকিছুতে স্যাটিসফাই। আমি কোনো কিছু বদলাতে চাই না। ইটস ওকে। আলোচনার কেন্দ্রবিন্দু হতে ভালো লাগে? হ্যাঁ, আমি তো আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাই না, এটা হয়ে যায় আসলে স্পেশালি। এবার একটা কঠিন প্রশ্ন করব। বাংলাদেশে প্রিয় অভিনেত্রীকে? অভিনেত্রী মৌসুমী আপু ছিল, ববিতা ম্যাম। আপনার সমবয়সী? ও, আমার সমবয়সী কে? এখানেই তো আমি তো জানি না কঠিন। আমার সমবয়সী কেউ আছে মানে কিনা। এখন যারা কাজ করছে তাদের মধ্যে? এখন এটা বলা একটু ডিফিকাল্ট। আগেই বললাম এটা আমি? চ্যালেঞ্জিং প্রশ্ন। কেউ কারোরটা বলতে, মানে কম্পিটিশন এভরিওয়্যার, কারোর কোনো কম্পিটিটরের নাম বলা যাবে না, তাই তো? না, আমি মনে করেন। বুঝে গেছি, আমরা সব বুঝে গেছি। খ্যাতি না শান্তি, কোনটা বেছে নেবেন? শান্তি। হঠাৎ যদি অভিনয় ছেড়ে দিতে হয় কি মিস করবেন সবচেয়ে বেশি? হঠাৎ ছাড়বো না, যাবো আবার আসবো। দুবাই নাকি ঢাকা? ঢাকা। নাকি উটের দুধ? উটের দুধ, কিন্তু ঢাকা।
আমি উট ইম্পোর্ট করব বাংলাদেশে ভাবছি, দুবাইটাই বাংলাদেশে পাওয়া যায়, কবে বাট করে আমি ওই মিল্কই খাবো। দাঁড়ান, আমি উটেরই বিজনেস করবো ভাবতেছি, এই উটের বিজনেসটা business? আমার জন্য বেটার। কারণ যেখানে যাই এক উটের দুধ, বাসায় আসলে উট, মানে এই উট নিয়ে নিয়ে আমার লাইফটা মানে নিজেই উট হয়ে যাচ্ছে কি। মিষ্টি জান্নাত উট হয়ে যাচ্ছে, উটের বিজনেস করবেন মানে উট হ্যাঁ, বিক্রি হ্যাঁ। করবেন না উটের দুধ বিক্রি করবেন? দুধও করবো, উটও বিক্রি করবো ভাবছি। এক একটা মানে উট- কোনো ব্যবসা যদি না থাকে বাংলাদেশে এখন যে অবস্থা, এক কোরবানিতে একটা- ভাবছি উটের বিজনেস আচ্ছা করবো। এক একটা উট কত টাকায় বিক্রি করবেন? এক একটা উট দেখা যাক, একটু বেশি তো, আমার নায়িকার উট বলে কথা। নাইকার উট? বাজারে বলবেন না এই মিষ্টি জান্নাতের উট, এটা দেখবেন হিট নিউজ। আচ্ছা, হ্যাঁ, এত একটু মিষ্টি বেশি জান্নাতের দামেই উট। করতে হবে। আর উটের দুধ কত টাকায় বিক্রি করবেন? ওটাও বেশি, যা বাইরে বিক্রি করে তার থেকে লিটার প্রতি বেশি নিতে হবে। একটু বলেন, আইডিয়া দেন। জানি না এখন উটের দুধ কত করে বাংলাদেশে, আমি জানি না তো আপনি কেজি। কিনেন না? বাংলাদেশ থেকে তো আমি কিনি না, আমি তো নিয়ে আসি দুবাই থেকে। দুবাই থেকে কতদিন নিয়ে আসেন? দুবাই থেকে এটা হচ্ছে 35 দিরহাম করে মনে হয় হাফ কিলো দেখলাম মাত্র, মানে 1000 টাকা করে হচ্ছে হাফ কিলো, 500 গ্রাম। তাহলে 1 কেজি কত হবে? 70 দিরহামে যা আসে তাই, তার মানে বেশি না, 2200 টাকা। আচ্ছা, তাহলে আপনি এখানে কি 4000 এ বিক্রি করবেন? দুই গুণ, এক গুণ করে? হ্যাঁ। মিষ্টি জান্নাতের উটের দুধ খেতে বাড়িঘর বেচে দিলেন তরুণ যুবক, এই ধরনের ক্যাপশন ভবিষ্যতে হইতেও পারে, দেখা হইতেও যাবে। পারে। যাই হোক, বিয়ের ক্ষেত্রে দুবাই শেখ নাকি রসিক বাঙালি, কোনটা বেছে নেবেন? লেটস সে, কিছু বলবো না না, এখন। একটু বলে দেন না। আর এটা জাস্ট নট নেসেসারি যে বিয়ে করতে হবে। বলবো না। মানুষ রাশিয়া থেকে বাংলাদেশে আসে বাঙালি ছেলে বিয়ে করার জন্য, আর আপনি বাঙালি মেয়ে হয়ে দুবাই যাচ্ছেন শেখদের মানুষ বিয়ে তো করার ডিফারেন্ট জন্য। চায়, বুঝছেন? সেটাই দেখছি। আপনার আঁকা কি শেষ হলো? দেখানো যাবে না, শেষ দেখি দেখি মোটামুটি। দেখি 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 খুব ভালো আঁকছি দেখেন। দেখি না। ওয়াও, এটা অ্যাকচুয়ালি বিউটিফুল হয়েছে। মোটেও See? ভালো হয়নি। সি, অনেক সুন্দর হয়েছে। এবার চলে যাচ্ছি ট্রুথ অ্যান্ড ডেয়ারে। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি এবার একটু। হ্যাঁ, মানে সবগুলো ট্রুথই বলতে হবে, ডেয়ার করার তো অপশন নেই এখানে। কখনো কি এমন কাউকে ভালোবেসেছেন যাকে জানানো সম্ভব ছিল না, কারণ ক্যারিয়ার বা বাস্তবতা সবকিছু ভাবে? না, কাউকে ভালোবাসেন না? মিষ্টি মেয়েটার মন মিষ্টি না, তিতো। ক্যামেরার সামনে যতটা থাকে না কনফিডেন্ট আপনাকে দেখা যায়, বাস্তব জীবনে কি আপনি এতটাই শক্ত? আমি আরো কনফিডেন্ট, আরো আমি অনেক শক্ত, অনেক ম্যাচিউর, বললাম তো ক্যামেরার সামনে আমি আরো কনফিডেন্ট কম। আচ্ছা, আপনার সম্পর্কে এমন কোনো ভুল ধারণা আছে যেটা মানুষ বিশ্বাস করে? সবই ভুল ধারণা মানুষ বিশ্বাস করে। লাইক আমাকে সেদিন বলছে, ওই যে যারা আসলো বাসায় গেস্ট, ওনার সঙ্গে আরেকজন আসছে, বলে আপনাকে ক্যামেরার সামনে বা যখন কথা বলেন তখন দেখা যায় যে আপনি খুব রুড ভাবে কথা বলেন, অনেকটা ভাবে কথা বলেন, বাট ইউ আর সো ইনোসেন্ট, অনেক মানে ফ্রেন্ডলি, অনেক হোমলি। আমি বলছি, হ্যাঁ আমি তো এরকম, আমি বলছি আমার ওয়ে অফ টকিং এটা হতে পারে, মানে আমার প্রফেশনালিজম Right. এটা, বাট আমার ব্যক্তি জীবন এটা না। যেমন না। আমার সাথে মিষ্টি জান্নাতের যখন অন্য সময় কথা হয়, উই আর ভেরি মাচ ফ্রেন্ডলি, Right. বাট আমরা এখন একদম খুব আপনি আপনি professional. বলে প্রফেশনাল, কেউ কাউকে কোনো কিছু বলবো না, একদম মেরে না। ফেলবো। আমি অনেক সিক্রেট জানি যেটা বলবো না ক্যামেরায়। ওকে, এমন কোনো ইয়ে আছে, মানে ট্রল টাইপ আছে কোনো কথা মানুষ ট্রল করে না অনেক, যেটা আপনি এখন চাইলে বলতে পারেন, কোনো একটা আপনাকে নিয়ে করা ট্রল? আমাকে নিয়ে অনেক ট্রল করে। একটা ট্রল বলেন। আমাকে নিয়ে বেশিরভাগ ট্রল করে যে মানে দুবাই যাই হচ্ছে টাকা ইনকাম করতে। তো অফকোর্স আমি টাকা ইনকাম করতে যাই, আই হ্যাভ এ ক্লিনিক, আই হ্যাভ বিজনেস দেয়ার, সো আমি তো অফকোর্স টাকা ইনকাম করতে যাই, বাট ওরা বলে অন্যভাবে। কিভাবে? সেটা জানি না, মানে ওদের অ্যাঙ্গেলটা তো ডিফারেন্ট থাকে, লাইক হয়তো বা বারে টারে ডান্স করতে যাই। মিষ্টি জান্নাত দুবাই গিয়ে বারে ডান্স করে? হ্যাঁ, আমি অনেক কমেন্ট দেখেছি। আচ্ছা, তো বারে ডান্স করার জন্য ওখানে লাইসেন্স লাগে, যারা বার ড্যান্সার তাদের অনেক টাকা কিন্তু। আপনি এবং আপনার ওখানে আপনার কাছে সেই লাইসেন্সটা আছে? আমার কাছে থাকবে কেন? আমি হচ্ছে বিজনেস করি, আমি ডক্টর, আমার ডক্টরের লাইসেন্স আছে, Okay. এটা থাকবে কেন? আচ্ছা, আপনার জীবনের একটা সত্য আজ এখানে স্বীকার করুন, যেটা দর্শকরা জানলে অবাক হবে, যেটা সত্য ছিল। দর্শকরা জানলে অবাক হবে, সত্য ছিল। মানে এমন একটা কিছু যেটা আপনি আর লুকাতে চান না, ওই সত্যটা বলে দিন। না, এরকম কিছুই নাই, বলা যাবে না, লুকানোই থাকুক। মিষ্টি জান্নাতের বিয়ে হয়েছে, না, এটাই। কোনো কিছুই বলা যাবে না, লুকানোই থাকুক সবকিছু, সবকিছু এক্সপোজ করলে তো সমস্যা। আমরা বুঝি বুঝি বুঝি। ওকে, সো পরের সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি এই পর্যায়ে আমাদের পরবর্তী সেগমেন্ট লাইভ কর্নারে। এবার একটু জানবো লাইফ নিয়ে, ড্রেসের কি অবস্থা? ক্লোজেটে সবথেকে ফেভারিট ড্রেস কোনটা? ফেভারিট ড্রেস হুম, আছে রে, বলেন ওখানে। না কোনটা। এখন কোনটা, এখন তো নিয়ে আসিনি। আচ্ছা, এই 27 লক্ষ টাকার ঘড়ি কেনার ঘটনাটা একটু বলেন।
হ্যাঁ আমি ভুলে গেছি তো, ওইটা তো আসলে কথার মধ্যে বলে ফেলেছি, ওইটা সত্যি কথা ছিল না। সত্য কথাই, কিন্তু হচ্ছে বলতে বলতে বলে ফেলেছি, নাহলে তো আসলে এক্সপোজ এভাবে করা উচিত ছিল না। মানে এটা হচ্ছে 27 ব্যাপার। লক্ষ টাকার ঘড়ি পরে যে আপনি রাস্তাঘাটে হাঁটেন, ছিনতাইকারীর ভয় লাগে না? এই জন্য তো রাস্তায় এখন কম বের হচ্ছি। আচ্ছা, এমন কোনো বদ অভ্যাস আছে আপনার যেটা আপনার ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ জানে না? আমার বদ অভ্যাস আছে, আমি অনেক রাগ করি, রাগ করলে আর থামিই না, চিল্লাপাল্লা করতেই থাকি। আচ্ছা, উটের দুধের স্বাদ কেমন হয়? খুব মজা, তোমাকে আপনাকে খাওয়াবো। আর বলিয়েন না, আমার মনে হয় 1 বছর আগে আমাদের একসাথে হাঁসের আপনিও আর মাংস খাওয়ার বলিয়েন কথা না, ছিল। ঠিক আছে, হাঁসের মাংস খাওয়ার বিজি কথা থাকেন। ছিল। হ্যাঁ, হাঁসের মাংস কবে আর খাচ্ছি? এক শীত চলে আসলো। আচ্ছা, আমরা আজকেই যাব হাঁসের মাংস চলেন। খেতে। না আজকে যাব না, না, আজকে তো যাওয়াই যাবে না, ইম্পসিবল। আজকে যাব না। আচ্ছা, মিষ্টি জান্নাতের নামে জান্নাত আছে, অনেকেই জানতে চায় যে জান্নাত নাম থাকার সত্ত্বেও অনেক কমেন্ট আসে না, এটা আসলে কতটুকু ধর্মভীরু বা কতটুকু আসলে ইসলাম প্র্যাকটিস কতটুকু করা হয়, এটা দর্শকের অনেকে জানতে চায়, যদি এটা একটা সেনসিটিভ ইস্যু। এখন এটা বললে অনেক ট্রলিং হবে, বাট ব্যাপার হচ্ছে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি মাশাআল্লাহ। এবং ঈশার নামাজ পড়ার চেষ্টা করি, যদি জেগে থেকে ফজরের নামাজও পড়ার চেষ্টা করি। বাট মানুষজন অনেক কথাই বলে, বলতেই পারে। আমি 3 বার কোরআন শরীফ খতম দিয়েছি। সো প্রতিদিন ঘুমানোর সময় আমি আমার টিভি না ছেড়ে আমি ঘুমাতে পারি না, সো ওখানে আমার সূরা মূল থেকে শুরু করে সব সূরা এক এক করে চলে, বাকারা থেকে শুরু করে এভরিথিং, আমি এটা শুনতে শুনতে ঘুমাই। দারুণ। আচ্ছা, আপনার বিএমডব্লিউ গাড়ির দাম কত? 5 বছর হয়ে যাচ্ছে ভাই গাড়িটা। হ্যাঁ তো, আপু সরি ভাই, আপু মানে গাড়িটা তো 4 বছর হয়ে গেছে। 4 বছর হোক আর 10 বছর হোক, দাম তো ছিল। ওই সময় ছিল, লোন নেও কেনা ছিল। কত ছিল? ছিল কম, আমি জানি না। কত? 1 কোটির কাছাকাছি। 1 কোটির কাছাকাছি। কোটি টাকার গাড়িতে অনুষ্ঠান করতে আসলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আমার কথা না, মানে এগুলো ক্যাপশন হয় আর কি, আমি ক্যাপশন বলছি বা কমেন্ট হয় মানুষের। আজকে কোটি টাকার গাড়ি এখন নিয়ে ঘুরি না, এখন আর রেখে দিয়ে আসি বাসায় স্টকে। আজকে কয় কোটি টাকার গাড়ি নিয়ে এসেছেন? আমি আমার রিলেটিভের গাড়ি নিয়ে আসছি, কারণ আমার গাড়ি সবাই এখন চিনে। কোন রিলেটিভ? গাড়ি মনে করেন আমার কাজিনদের, আমার চাচুর। তো হচ্ছে কি হয়, গাড়ির নাম্বার সবাই এখন চিনে, ওই গাড়িটা আমার জানে, মানে এখন ওই গাড়ি নিয়ে বের হইলেই ঝামেলা। মিষ্টি জান্নাতের গাড়ির নাম্বার কত? আছে, অনেক জায়গায় মানুষজন এক্সপোজ করে দিয়েছে। আচ্ছা, মিষ্টি জান্নাতের ফোন নাম্বার কি? বলে দিলে তো দর্শক সারাদিনই ফোন করবে। একটা ডিজিট কম বলে দেন। আছে, আমার দুটো নাম্বার ইউজ করি, 017 016 আর 019। 017 তারপর 11 30 তারপর বলা যাবে না। আচ্ছা, এরপরে বাকিরা খুঁজে নাও সবগুলো ডায়াল করে করে। আচ্ছা, পছন্দের জিনিসের মধ্যে একটা চুজ করতে হবে, গাড়ি, ঘড়ি, পার্স, পারফিউম, জুতা। গাড়ি। মেয়েটা কি অনেক বেশি গোল্ডিগার নাকি, আগে গাড়ি নিল? না, আমার গাড়ি ভালো লাগে। আমার মার শুধু এটা নিয়ে সমস্যা, জোর করে করে, মানে আমার গাড়ি দেখলেই ভালো লাগে। ওকে, পরের সেগমেন্টে চলে যায়। ভিউয়ার, চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট ফ্যান কানেকশনে। ফ্যানরা সবথেকে বেশি কি বলে আপনাকে? সুন্দর আমি দেখতে অনেক, সেটা বলে, ডিফারেন্ট চেহারা। ফ্যানদের ভালোবাসে কখনো ভয় লেগেছে যে এত ভালোবাসছে আমার তো ক্ষতি হয়ে যাবে হয়তো? হ্যাঁ, এই আজকেই বলে আসছি, বিয়ে করার জন্য ফ্যানরা মামলা পর্যন্ত করে দিচ্ছে। এটা আছে আমার কাছে, আপনি চাইলে আমি দেখাতে পারি। এবং সেটা তার সঙ্গে আমার কথা হয়েছে লাইফে 2 বার, ক্লিনিকে ট্রিটমেন্ট নিতে এসেছিল। সো সে এই গিফট দেয়, ওই গিফট দেয়, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে পাঠায়, ক্লিনিকে ট্রিটমেন্ট নেয়। তো পরে সে ফেক একটা মামলা করেছে, করার পরে মানে মামলাটা কি নিয়ে করেছে? মামলা করেছে যে ক্লিনিকে সে ট্রিটমেন্ট করেছে, টাকা ফেরত চায়। তো আমি তখন বললাম, ক্লিনিকের টাকা তো লেখা নন রিফান্ডেবল, আমাদের লেখা থাকে, আর ট্রিটমেন্ট তো বোটক্স ফিলার বা যেটা গ্লুটাথিয়ন, এগুলো তো আসলে বডিতেই ইনজেক্ট, এটা কিভাবে আমরা রিটার্ন নিব? দাঁতের ট্রিটমেন্ট রিটার্ন নেওয়ার তো অপশন নাই। তাহলে দাঁতটা খুলে রেখে দিবে। না, তখন আমি আবার যখন প্রবলেম হয় তখন আমি কথা বলতে চাই, তখন আমি আমার যে ম্যানেজার, ওকে জিজ্ঞাসা করলাম যে কি প্রবলেম। বলে, ম্যাডাম উনি আপনাকে অনেক পছন্দ করে, এটা তো হ্যাঁ পছন্দ করতে পারে, যে না আসে, এটা নিয়ে আর কি অনেক ব্যাপার। পরে আমি তো আব্বু চলে যাওয়া নিয়ে আসলে কথা বলতে পাইনি, গত মাসে 1 মাস আগে কথা বললাম, ওয়েস্টার্নে বসে প্রবলেমটা সলভ করলাম। তো আমি বললাম যে আপনার দাবিটা কি, মানে কেন এটা করলেন? বলে, আপনি আমার সঙ্গে দেখা করেন না তো, মামলা করলে প্রতি মাসে একবার করে কোর্টে হাজিরা দিতে যাবেন, সো আপনাকে তখন আমি দেখব। আমার কাছে এখন স্টিল নো মেসেজ আছে। বাট আপু, আপনাকে দেখলে আমি সাহস পাই, এই কথা কে কে বলে? সাহস সবাই বলে, মেয়েরা ম্যাক্সিমাম বলে।
আচ্ছা, ক্লোজেটে কয় হাজার ড্রেস হবে কারেন্টলি? অনেক, মাঝখানে দিয়ে দিয়েছি সেদিন প্রায় 120-30টার উপরে ড্রেস দিয়ে দিয়েছি আপনার এই কাজিনদের গিফট। ড্রেসগুলো নিয়ে আপনি একটা শোরুম খুলতে পারেন। আমি সেটাই ভাবছি, মানুষ যাবে মিষ্টি জান্নাতের ড্রেস কিনতে, মনে হচ্ছে মিষ্টি জান্নাতে সুবাসযুক্ত ড্রেস কিনতে। আচ্ছা, বয়সের ছোট ছেলেদের প্রস্তাব পান প্রেমের? হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স। আগামী 5 বছরে মিষ্টি জান্নাত নিজেকে কোথায় দেখতে চায়? আমার কোনো ফিউচার প্ল্যান নেই, আমার সবকিছু হুটহাট করে হয়, প্ল্যান আমি আসলে আমি হয় না। বলে দিই, আগামী 5 বছরে মিষ্টি জান্নাত নিজেকে দুবাই শেখ হিসেবে দেখতে চায়। শেখ তো হতে পারবো না, শেখা হতে পারবো। শেখা, ওকে। না, সেটাও হতে পারবো না, কারণ ওনারা তো ওনাদের বাইবার, ওটা ওনাদের ডেজিগনেশন। তাহলে শাকিব খানের বউ হতে চায়? এরকমও কিছু বলা যাবে না, কিছুই না। এখন মিষ্টি জান্নাত কিছুই বলবে না। শাকিব খানের সাথে আপনার একটা ছবি নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, প্লেনের একটা ছবি। হ্যাঁ, অনেকে হ্যাঁ। বলছিল যে আপনি জোর করে যে ছবি তুলেছিলেন, ওটা কি সত্য কথা? তো জোর করে আসলে ছবি তোলা যায় কারোর সাথে? হতে পারে দেখেছেন? না, হতে পারে না। ওটা যারা বলেছে তাদেরই প্রবলেম। জোর করে হাত ধরা যায়, ভিডিও রাখা যায় জোর করে? বলেন। এই প্রশ্নের উত্তর জোর করে পাশে দিলে আপনারাও তুলে না, যারা বলছে তারা তুলে না কেন এরকম করে? এই আপনি যে মাথায় কি যেন, ঘাড়ে মাথা রেখে জোর ঘাড়ে করে মাথা ছবি তোলা, রেখে ওয়াও, জোর করে- এরকম আমি তাহলে সবার সাথে তুলতে চাই। সালমান খান, শাহরুখ খান। আমার মনে হয় যে অডিয়েন্স ঋত্বিক কমেন্টটা রোশন। করেছে তারা উত্তর পেয়ে গেছে, আর আমরা পেয়ে গেছি আগামী দিনে টপ টপিক, যে শাকিব খানের সাথে মিষ্টি জান্নাত প্রায় প্লেনে কোথাও না কোথাও ঘুরতে তার যায়। সঙ্গে আমার প্রায় দেখা হয়। আমি ওনার বাসা 101 নম্বর রেগুলেশন 2, আমার ওখানেই আমার বাসার থাক, তার বাসার কাছাকাছি। অ্যাড্রেসটা আর বলেন না। হ্যাঁ, কাছাকাছি, সো ওখানে দেখা হতেই পারে, এটা তো একটা নরমাল ব্যাপার। ওকে আপু, আমরা আয়োজনে একবারে শেষ প্রান্তে আছি, আমাদের দর্শক যারা আছে তাদের কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছুই বলার আচ্ছা, নেই। আমার উদ্দেশ্যে বলে দেন তাহলে। কি বলবো, কিছুই বলতে চাই না আসলে, কারণ কিছু বললেও সেটা শুনে না, সো বলে লাভ কি। থ্যাংক ইউ সো মাচ, আজকে অনেক হ্যাসেল ছিল আপনার লাইফে, তারপরে এসেছেন, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এই আড্ডা আরো একবার আমরা দিতে চাই। অবশ্যই প্রতি সপ্তাহে একটা করে আয়োজন করেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল এনপিবির আজকের এই আয়োজন তারার রং, যেখানে আসলে তারকাদের জীবনের রং আমরা খানিকটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে আগামী আয়োজনগুলোতে কিন্তু আপনাদের পছন্দের আরো সেলিব্রিটিসরা থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে আমাদের সবাইকে ভালোবাসা দিতে থাকুন, কমেন্ট করতে থাকুন। আল্লাহ হাফেজ।